বিকৃত মস্তিষ্কের এরা নিজেরা বিকৃত মস্তিষ্কের জায়গা, যে কারণে বঙ্গবন্ধু কন্যার বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে। তাকে কোনোদিনই দেখা যায়নি আওয়ামী লীগের মাঠের রাজনীতিতে। টকশোতে গলাবাজি করেই বাগিয়ে নিয়েছিলেন মন্ত্রিত্ব। বলছিলাম মোহাম্মদ আলী আরাফাতের কথা। ছিলেন সদ্য ক্ষমতাচ্যুত একনায়ক শেখ হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচারের প্রতিমন্ত্রী। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বেরিয়ে আসছে সাবেক এই প্রতিমন্ত্রীর নানা ফিরিস্তি। গত বছরে তিনি ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমের বিরুদ্ধে দাঁড়িয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ভোটারবিহীন সেই নির্বাচনে হিরো আলমের কাছে হেরে গেলেও তাকে বিজয়ী করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বন্ধু হওয়ার সুবাদে বাগিয়ে নেন প্রতিমন্ত্রী পদও। এমপি হওয়ার আগে মোহাম্মদ আলী আরাফাত গড়ে তুলেছিলেন সুচিন্তা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ব্যানারে নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বাধীন সরকারের প্রচারণার কাজ করে আলোচনায় আসেন তিনি। এইসব কর্মকাণ্ডের আড়ালে যুক্ত ছিলেন চাঁদাবাজিতেও। মন্ত্রী ও ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের ডোনেশন আদায় করতেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে ইউথ বাংলা সামাজিক সংগঠনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেন তিনি। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করে জেলায় জেলায় প্রোগ্রাম করতেন ইউথ বাংলার নামে। এইসব অনুষ্ঠানে প্রধান অতিথি রাখতেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। কখনো কখনো তার অনুষ্ঠানে উপস্থিত থাকতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এইসব কাজে অর্থ দিতেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অভিযোগ রয়েছে, আইসিটি প্রতিমন্ত্রী পলক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প থেকে ইউথ বাংলাকে অর্থ সরবরাহ করতেন। এছাড়াও জয়ের প্রভাব কাজে লাগিয়ে আইসিটি মন্ত্রণালয়কে আওয়ামী লীগের প্রচার কাজে ব্যবহার করতেন আরাফাত। তথ্য প্রতিমন্ত্রী হবার পর অপতথ্য দমনে জোর দেওয়ার কথা জানালেও তিনি নিজেই সবসময় দিতেন অপতথ্য, করতেন নানা বিষয় মিথ্যাচার, গলাবাজি করে গণমাধ্যমে ভুল তথ্য দিতেন। সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সুসম্পর্ক থাকার সুবাদে সরকারের সিনিয়র মন্ত্রীদেরও তেমন পাত্তা দিতেন না। প্রভাব খাটিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন পান। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তার দম্ভ আরও বেড়ে যায়। যখন তখন গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের ডেকে শাসাতেন। এছাড়াও মিডিয়ায় গুটি কয়েক দলবাদ সদস্যকে নিয়ে সিন্ডিকেট তৈরি করেন তিনি। গণমাধ্যমের উপর খবরদারি করতেন নিয়মিত। সমালোচনামূলক কোনো সংবাদ প্রচার হলেই তিনি ক্ষিপ্ত হতেন সেই মিডিয়ার উপর, হুমকি দিতেন সংশ্লিষ্ট গণমাধ্যম বন্ধ করে দেওয়ার। মোহাম্মদ এই আরাফাতের জন্ম রাজশাহীতে। তার পিতা মোহাম্মদ সেতাবউদ্দিন ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক। আরাফাত কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একজন সিন্ডিকেট সদস্য এবং ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা। ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সরকার জঙ্গি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিদ্যমান ট্রাস্টি বোর্ডকে ভেঙে দেয়। পরবর্তীতে উত্তর ঢাকার মেয়র ও আওয়ামী লীগের রাজনীতিবিদ আতিকুল ইসলামকে চেয়ারম্যান ও আরাফাতকে নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয় সেখানে। আরাফাতের এই কূটকৌশলে বিশ্ববিদ্যালয়টি দখল হয়ে যায় বলে জানান বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তারা। যা নিয়ে আরাফাতের বিরুদ্ধে তরুণ সমাজ বেশ সমালোচনায় মেতে উঠেছিল। ব্যক্তিজীবনে রহস্যময় আলী আরাফাত একের পর এক বিয়ে করেছেন। বর্তমানে রয়েছেন চতুর্থ স্ত্রী শারমিন মুস্তারি। এর আগে তিনি শহীদুল্লাহ কায়সার এবং পান্না কায়সারের মেয়ে শমী কায়সারকে ২০০৮ সালের ২৪ জুলাই বিয়ে করেন। ২০১৫ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর আরও দুটি বিয়ে করেন তিনি। রয়েছে একাধিক বান্ধবী। শেখ হাসিনা সরকারের পতনের পর ১২ই আগস্ট দুর্নীতিবাজ প্রতিমন্ত্রী আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারির অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংকে এই নির্দেশনা দেয়।